আজকের আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটি প্রশ্নের সমাধান করব। তাহলে চলো দেরি না করে আলোচনায় চলে যাই। ইট ইজ নেসেসারি, এটা খুব জরুরি যে শি ব্ল্যাঙ্ক দ্য বুকস, বইগুলো তার খুঁজে পাওয়া, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, ফাইন্ড, উইল ফাইন্ড এবং ফাইন্ডস, বইগুলো খুঁজে পাওয়া তার জরুরি। এটি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন। দেখো, এই প্রশ্ন পাওয়ার পর একটা শিক্ষার্থীর প্রথমে যেই ভুলটি করে সেটি হলো সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে একজন শিক্ষার্থী প্রথমেই এই ভার্বের শেষে এস যোগ করে দেয়। সে ভাবে যে এটি সঠিক বাক্য, এটি সঠিক উত্তর, কিন্তু এটি একটি মারাত্মক ভুল। এখন এই ভুল নিরূপণের জন্যে আজকের আমাদের এই আলোচনার শুরুতেই দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ভার বানিয়ে নিয়েছি। দেখো, এই ভার্বগুলো সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। যেমন প্রপোজ, ইনসিস্ট, ডিমান্ড, স্টিপুলেট, কমান্ড, মুভ, আর্জ, ডাউট, সাজেস্ট, রিকোয়ার, রিকোয়েস্ট, রিগ্রেট, অ্যাডভাইস, আস্ক, প্রিফার, উইশ এবং ওয়ান্ট একটা ভার্ব আছে, এটা সম্পর্কে সতর্ক থাকতে হবে। যেমন সে আমাকে চায়, হি ওয়ান্টস মি বি এ টিচার, বা যেইভাবে তুমি বলো না কেন, যে মানে এটা সম্পর্কে সতর্ক থাকতে হবে। মানে এই ভার্বগুলোকে বলা হয় ভার্বের সাবজাংটিভ মোড, অর্থাৎ সাবজাংটিভ ভার্ব। একভাবে তুমি মনে রাখো, সাবজাংটিভ, হ্যাঁ, সাবজাংটিভ ভার্ব। এখন এই ভার্বগুলোকে নাউন ফর্ম ব্যবহার করতে পারো। যেমন তুমি যদি বলো ইট ইজ দ্য সাজেশন দ্যাট, এভাবে সবগুলো ভার্বকে নাউন বানিয়ে তুমি ব্যবহার করতে পারো। কিন্তু এই ভার্বগুলোর পরে অথবা নাউনগুলোর পরে একটি দ্যাট থাকবে, এটা একদম অব্লিগেটরি, বাধ্যতামূলক। যখনই সাবজাংটিভ ভার্বগুলোর পরে দ্যাট থাকবে, সাবজাংটিভ নাউনগুলোর পরে দ্যাট থাকবে, অর্থাৎ সাবজাংটিভ অ্যাডজেক্টিভের পরে যখনই দ্যাট থাকবে, এই যে দ্যাট, ইট ইজ নেসেসারি দ্যাট, it is essential that, it is important that, it is imperative that, it is mandatory that, এই যে আবশ্যকতা, প্রয়োজন, বাধ্যবাধকতা, এগুলোর পরে যখন দ্যাট থাকবে, দেখো 3 ক্যাটাগরির শব্দ আমরা পেয়েছি: অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, ভার্ব প্লাস দ্যাট এবং নাউন প্লাস দ্যাট। এই সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ যে নাউন সম্পর্কে যদি একটু সতর্ক না থাকি, তাহলে কী ধরনের ভুল হচ্ছে দেখো। তুমি প্রথমেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা এই উত্তর দেওয়ার সময় প্রথমে এই ফাঁদের মধ্যে পড়ে তুমি কিন্তু মানে বেগতিক অবস্থার মধ্যে পড়ে যাচ্ছ। শিক্ষার্থী দেখো, আমরা এখন দেখব যে এই সাবজাংটিভ অ্যাডজেক্টিভের এই অ্যাডজেক্টিভটার পরে যখন সাবজেক্ট থাকবে, সেখানে ভার্বটার কী অবস্থা থাকবে সেটা শুধু আমরা জানব। সেখানে বসবে যে ভার্বের বেস ফর্ম অফ ভার্ব। সেই ভার্বের সাথে কি বসবে না, কখনো সে ভার্বের সাথে এই যে মডেল অক্সিলারিজ, এটা বসতে পারবে না। প্রথম নিয়ম, এই মডেল অক্সিলারিজ বসতে পারবে না। শিক্ষার্থী, তুমি বলেছিলা যে সাবজেক্ট থার্ড পারসন হলে কি হবে, ভার্বের শেষে এস যুক্ত হবে। হ্যাঁ, ভার্বের শেষে এস যুক্ত হয়, প্রচলিত নিয়ম। কিন্তু সাবজাংটিভ নিয়ম যখন চলে আসে, তখন সংবিধান স্থগিত, তখন কোনো নিয়ম কার্যকরী নয়। তখন একটাই নিয়ম কার্যকরী, যেটা হলো এই ভার্বের, এই সাবজেক্টের পরে একদম ভার্বের বেস ফর্ম লিখতে হবে। বেস ফর্ম মানে এই যে ফাইন্ড, এটার সাথে এস হবে না, আইএনজি হবে না, ইডি হবে না, কোনো ধরনের কোনো সংযুক্তি, বিয়োগ, সংযোজন, বিয়োজন কিচ্ছু হবে না। একজন শিক্ষার্থী কিন্তু প্রথমেই কিন্তু সি এর পরে কোনোভাবেই ফাইন্ড, কারেক্ট আনসার প্রচলিত নিয়মে সে চিন্তাই করতে পারবে না, কিন্তু সেটাই কারেক্ট আনসার। আর যতগুলো কারেক্ট সে ভেবেছিল সবগুলো ভুল। এটা হলো সাবজাংটিভের একটা গোপন রহস্য। এই রহস্য সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে।
সেখান থেকে এই মরণ ফাঁদ থেকে বাঁচার জন্যে তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই 16-17টি ভার্ব একদম মুখস্থ করে ফেলা এবং এগুলো নাউন ফর্মগুলো সম্পর্কে জানা এবং সেটার অ্যাডজেক্টিভ ফর্মগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া। শিক্ষার্থীবৃন্দ, যেমন পরীক্ষায় আসতে পারে আসে অনেক সময়, যেমন দেখো যে দ্য ডক্টর সাজেস্টেড, আমি যদি এখানে একটা বাক্য লিখি যে দ্য ডক্টর সাজেস্টেড, এই যে সাজেস্টেড দিল, এই যে সাজেস্টেড, এই যে সাজেস্টেড দ্যাট, এই আমার সাবজেক্টিভ ভার্ব লেখা হলো। সাজেস্টেড দ্যাট কি সাজেস্ট করলো? দ্য পেশেন্টকে কি করতে হবে? ব্ল্যাঙ্ক ওয়েট, ওজন হারাতে হবে তাকে। এখানে কি আমি কি লস লিখব, নাকি লস্ট লিখব, নাকি শুড লস লিখব? দেখো, একজন শিক্ষার্থী কিন্তু ভাবতে পারে যে এই রোগীর উচিত কি করা? ওজন হারানো। ডাক্তার তাকে সাজেস্ট করেছে, কিন্তু দেখো তার মাথায় চলে আসতে পারে এই শুড কারেক্ট আনসার। তার মাথায় আরেকটা বিষয় আসতে পারে যে যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, তাহলে লস্ট উত্তরটাও কারেক্ট হতে পারে তার বিবেচনায়। এই দুটি সঠিক উত্তর যে প্রচলিত নিয়মে রয়েছে সেগুলোকে ভুল ব্যাখ্যা করছে কে? এই সাবজাংটিভের নিয়ম। সে বলছে যে না, কোনো কিছুই হবে না, যখন সাবজাংটিভ ভার্ব থাকবে তখন আমি এখানে ভার্ব ওয়ানকে বসাবো, বেস ফর্ম অফ ভার্ব, সেটা কারেক্ট আনসার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সাবজাংটিভ সম্পর্কে আজ থেকে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনা শেষে তোমাদের অনেক ভুল ভ্রান্তি ইনশাল্লাহ কেটে যাবে। আমাদের মনে রাখতে হবে এই সাবজাংটিভ ভার্বগুলো, তোমরা এগুলো একটু মুখস্থ করে ফেলবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। নেক্সট ক্লাসে আমরা আরও বিভ্রান্তিকর কিছু টার্মস দিয়ে আলোচনা করব। সামনে আমাদের পরীক্ষা, মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। সে পর্যন্ত তোমরা সাথে থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।